Hello viewers, Assalamu alaikum. Welcome everyone to Backbone School. আজকে আমরা ইংলিশ গ্রামারের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার। সেটার নাম হলো বেসিক সেন্টেন্স স্ট্রাকচার। একটা ইংলিশ সেন্টেন্স দেখলে সেখানে কি থাকে আর কি না থাকলে সেন্টেন্সটা হয় না, সে সকল বিষয়ে আমরা আজকে কথা বলবো। সো ডিয়ার লার্নার্স, বেসিক সেন্টেন্স স্ট্রাকচার কোন একটা ইংলিশ সেন্টেন্সের মধ্যে দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে আপনার সর্বপ্রথম যে বিষয়টার দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটা হলো আপনার সেন্টেন্সে একটা সাবজেক্ট আছে কিনা এবং আরেকটা ভার্ব আছে কিনা। ওকে, সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব আছে কিনা। যেমন এখানে একটা দেখলাম আমরা, সাবজেক্ট হলো হি, এটা একটা সাবজেক্ট। ওকে, এটা একটা সাবজেক্ট এবং এজ এ হি রিডস, এটা একটা ভার্ব। এই রিডস একটা ভার্ব। ওকে, তাহলে হি রিডস এ বুক, সে একটি বই পড়ে। এখানে হিটা হলো সাবজেক্ট আর রিডস হলো একটা ফাইনাইট ভার্ব। তাহলে একটা বাক্য হওয়ার জন্য সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের প্রয়োজন হয়। এখন একটা বাক্যে দুটো অংশ থাকে, একটাকে বলা হয় সাবজেক্ট আর একটাকে বলা হয় প্রেডিকেট। ওকে, দেখেন যার সম্পর্কে কথাটা বলা হয় সে হলো সাবজেক্ট। যেমন হি রিডস বুক, কে বই পড়ে? হি। তাহলে হি হলো সাবজেক্ট। ওকে, আর যা বলা হবে সাবজেক্ট সম্পর্কে, যা বলা হবে তাই হলো প্রেডিকেট। ওকে, বাংলায় যেটাকে বলে বিধেয়। আর রিডস এ বুক, এটা হচ্ছে প্রেডিকেট, কারণ এটা হি সম্পর্কে বলা হচ্ছে। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হলো যার সম্পর্কে কথা বলা হয় সে হলো সাবজেক্ট, আর যা বলা হয় সেটা হলো প্রেডিকেট। ওকে, ঠিক একইভাবে দেখেন এখানে একটা সাবজেক্ট আছে দ্য ক্যাট। ওকে, এই দ্য ক্যাট হলো একটা সাবজেক্ট। এই দ্য ক্যাট এটা একটা সাবজেক্ট এবং হি ইজ স্লিপিং ইন দ্য সান, এটা হচ্ছে মানে দ্য ক্যাট ইজ স্লিপিং ইন দ্য সান, অর্থাৎ হলো বিড়ালটি রৌদ্রের মধ্যে ঘুমাচ্ছে। তাহলে এই কার সম্পর্কে কথাটা বলা হচ্ছে সেটা হলো আপনার এই দ্য ক্যাট সম্পর্কে। তাহলে এই ক্যাট হলো সাবজেক্ট। ওকে, আর ইজ স্লিপিং ইন দ্য সান এটা হলো প্রেডিকেট। এটা মানে সাবজেক্ট সম্পর্কে যাই বলা হবে সেটাই কিন্তু প্রেডিকেট। ওকে, এখন দেখেন দ্য পেন, এটা হলো সাবজেক্ট, আর রাইটস ওয়েল এটা হলো তার প্রেডিকেট। যেমন দেখেন দ্য পেন রাইটস ওয়েল, কলমটি দ্বারা ভালো লিখে। তাহলে এই কলমটি যে ভালো লিখে, এটা কার সম্পর্কে বলা হচ্ছে? কলম সম্পর্কে। কি বলা হচ্ছে? এটা ভালো লিখে, ওটা এটার দ্বারা ভালো লেখা যায়। তাহলে এই জিনিসটা আপনার বলা হচ্ছে পেন সম্পর্কে। তাহলে যা বলা হবে সেটাই হলো প্রেডিকেট, আর যার সম্পর্কে বলা হবে সেটা হলো সাবজেক্ট। এটা হলো বেসিক একটা সেন্টেন্স স্ট্রাকচারের কনসেপ্ট আর কি। তো আমরা এখন নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে দেখতে পাচ্ছি আমরা একটা প্রশ্ন আমি দিয়েছি, যে প্রশ্নটা গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের মধ্যে এসেছিল। ওকে, প্রশ্নটা ছিল এরকম, দ্য টল জেন্টলম্যান ড্যাশ বাই দ্য ডোর ইজ দ্য ব্যাংক ম্যানেজার, অর্থাৎ লম্বা ভদ্র মানুষটি বাই দ্য ডোর ইজ দ্য ব্যাংক ম্যানেজার। আচ্ছা, এই পুরো সেন্টেন্সটা যখন আমরা দেখলাম, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল পরীক্ষায় প্রশ্নটা। ওকে, তাহলে একটা সেন্টেন্স যদি আপনি দেখেন কোন একটা বাক্যে, তাহলে আগে সেই সেন্টেন্সের সাবজেক্টটা খুঁজতে হবে। ঠিক আছে, এখানে সাবজেক্ট হলো এই যে টল জেন্টলম্যান, এটাই হলো সাবজেক্ট। ওকে, দ্য টল জেন্টলম্যান এটা হলো সাবজেক্ট। এখন এই সেন্টেন্সের মধ্যে একটা ফাইনাইট ভার্ব আছে। কয়টা ফাইনাইট ভার্ব আছে সেটা আমাকে খুঁজতে হবে। দেখেন এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, সেটা হলো ইজ। ইজ একটা ফাইনাইট ভার্ব। ওকে, এটা একটা ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে আমরা একটা সাবজেক্ট পেলাম আর একটা ফাইনাইট ভার্ব পেলাম। বেসিক সেন্টেন্স স্ট্রাকচারের মূল কনসেপ্টটা হলো, যদি কোনো একটা সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে তার জন্য একটা ফাইনাইট ভার্ব লাগবে, যদি দুইটা সাবজেক্ট থাকে তার জন্য দুইটা ফাইনাইট ভার্ব লাগে, যদি তিনটা সাবজেক্ট থাকে তার জন্য তিনটা ফাইনাইট ভার্ব লাগে, যদি 50টা সাবজেক্ট থাকে তার জন্য 50টা ফাইনাইট ভার্ব লাগবে। তাহলে এখানে আমি সাবজেক্ট পেলাম একটা, ফাইনাইট ভার্ব পেয়েছি একটা। তাহলে দ্য টল জেন্টলম্যান ইজ দ্য ব্যাংক ম্যানেজার, বর্ষা লম্বা ভদ্র মানুষটি একজন ব্যাংক ম্যানেজার, ব্যাংকের ম্যানেজার। ওকে, এখন এই চারটা অপশন থেকে এখানে কোনটা হবে? এই মাঝখানের এর মধ্যে আমি কি বসাবো? দেখেন আমরা কিভাবে দেখব। তাহলে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব আমরা পেয়ে গেছি, এরপর আমাকে আরেকটা ভার্ব আনা যাবে না, কারণ ভার্ব আনলে সাবজেক্ট লাগবে। তাহলে আমাকে দেখতে হবে সাবজেক্ট ফাইনাইট ভার্ব দুইটা একসাথে আছে কিনা, আর যদি না থাকে তাহলে আমাকে নন ফাইনাইট ভার্ব আনতে হবে। যেমন দেখেন এখানে এ নাম্বার অপশনের মধ্যে আমরা দেখি, এখানে সাবজেক্ট আছে হু, কিন্তু স্ট্যান্ডিং কোনো ফাইনাইট ভার্ব না। এই সেন্টেন্সটা যদি থাকতো হু ইজ স্ট্যান্ডিং, এরকম থাকতো, ইজ থাকতো, হু ইজ স্ট্যান্ডিং, তখন সেটা ফাইনাইট ভার্ব হইতো, কিন্তু এখন এটা ফাইনাইট ভার্ব না।
এখন এটা ফাইনাইট ভার্ব না। তাহলে আমার দরকার হলো একটা, যদি আমি একটা সাবজেক্ট নিই তাহলে আমার একটা সাবজেক্টের সাথে ফাইনাইট ভার্বও দরকার। তাহলে যেহেতু এই অপশনটার মধ্যে সাবজেক্ট ফাইনাইট ভার্ব নেই, তাহলে এটা অপশন বাদ, এটা হবে না। দ্বিতীয় নম্বর সেন্টেন্সের দিকে দেখি আমরা, এখানে আছে ইজ স্ট্যান্ডিং, অর্থাৎ ফাইনাইট ভার্ব আছে কিন্তু কোনো সাবজেক্ট নেই, কিন্তু আমাকে তো যদি এখানে বসাতে হয় তাহলে তো আরও একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে, ঠিক না? তাহলে এই জন্য এটাও আনসার হবে না। সি নাম্বার আমরা দেখি স্ট্যান্স, এটা একটা ফাইনাইট ভার্ব, স্ট্যান্স একটা ফাইনাইট ভার্ব। তাহলে স্ট্যান্স যেহেতু একটা ফাইনাইট ভার্ব, এখানে যদি আমরা স্ট্যান্সটা বসাই তাহলে ফাইনাইট ভার্বের জন্য তো একটা সাবজেক্ট দরকার হয়, কিন্তু এই সেন্টেন্সে তার কোনো সাবজেক্ট নেই, তাহলে এটাও হবে না। এখন প্রশ্ন হলো, এটা হলো নন ফাইনাইট ভার্ব। দেখেন স্ট্যান্ডিং, দেখেন এটার শেষে আইএনজি থাকে, যে ভার্বের শেষে আইএনজি থাকবে, যে ভার্বের আগে টু থাকবে, যে ভার্বটা ভার্বের 3 নাম্বার ফর্ম হবে এবং যে ভার্ব হ্যাভিং প্লাস বি3 হবে, এগুলাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এর বাইরে পৃথিবীতে আর যা আছে সব হলো ফাইনাইট ভার্ব। তাহলে এই স্ট্যান্ডিংটা একটা নন ফাইনাইট ভার্ব, তাহলে এখানে এই স্ট্যান্ডিংটাই হবে আনসার। এখন আমি এখানে স্ট্যান্ডিংটা বসালাম, ঠিক আছে, স্ট্যান্ডিংটা বসালাম। তাহলে দেখেন তো অর্থটা কেমন হয়, দি টল জেন্টলম্যান স্ট্যান্ডিং বাই দ্য ডোর, যে দরজার পাশে বসে আছে, ইজ দ্য ব্যাংক ম্যানেজার, তিনি হচ্ছেন একজন ব্যাংকের ম্যানেজার। এখন মূলত সেন্টেন্সটা ছিল হু ইজ স্ট্যান্ডিং, দি টল জেন্টলম্যান হু ইজ স্ট্যান্ডিং বাই দ্য ডোর ইজ দ্য ব্যাংক ম্যানেজার, সেন্টেন্সটা ছিল এরকম। তখন দ্য টল জেন্টলম্যান ইজ দ্য ব্যাংক ম্যানেজার, এটা হলো প্রিন্সিপাল ক্লজ, আর হু ইজ স্ট্যান্ডিং বাই দ্য ডোর এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে মূল বিষয়টা হলো, আমরা এটা ট্রান্সফরমেশনে শিখেছি, যদি কোনো একটা কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স করতে হয় তাহলে সেই সেন্টেন্সের ক্লজ মার্কার এবং অক্সিলারি ভার্বটা ফেলে দিলেই এটা কিন্তু আপনার সিম্পল সেন্টেন্স হয়ে যায়। অর্থাৎ এখন একটা নন ফাইনাইট ভার্ব করে ফেলছি আমি। তাহলে দি টল জেন্টলম্যান, এই যে স্ট্যান্ডিং বাই দ্য ডোর ইজ দ্য ব্যাংক ম্যানেজার, এই যে প্রশ্নটা আসছে সেটার আমি 4টা অপশনেরই এক্সপ্লেনেশন দিয়েছি, কেন হবে কেন হবে না। ডিয়ার লার্নার্স, আমরা এখন নেক্সট স্লাইডে যাব, আরও কিছু প্রশ্ন দেখব। নেক্সট স্লাইডে আছে দ্য স্টুডেন্টস ড্যাশ টু গেট চান্স ইন ঢাকা ইউনিভার্সিটি। ওকে, এখন আমরা জানি প্রথমে কোন একটা সেন্টেন্স দেখলে তার সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব খুঁজতে হবে। তাহলে এখানে সাবজেক্ট আছে হলো দ্য স্টুডেন্ট, এটা হলো সাবজেক্ট, আমরা সাবজেক্ট পেলাম, একটা সাবজেক্ট পেলাম। ওকে, এখন টু গেট, এটা কি ফাইনাইট ভার্ব না নন ফাইনাইট ভার্ব? এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব। ওকে, এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব। দেখেন টু গেট, এটা নন ফাইনাইট ভার্ব, কারণ এটাকে ইনফিনিটিভ। টু গেট চান্স ইন ঢাকা ইউনিভার্সিটি, এই যে প্রথম সেন্টেন্সটা আমি পড়লাম, এই সেন্টেন্সের মধ্যে আমি কোনো ফাইনাইট ভার্ব পেয়েছি? পাই নাই, নন ফাইনাইট ভার্ব পেয়েছি। তাহলে একটা সেন্টেন্সে আমরা সাবজেক্ট পেয়েছি বাট তার ফাইনাইট ভার্বটা নেই। এই 4টা অপশন থেকে আমার সেটাই দরকার যে একটা ফাইনাইট ভার্ব দরকার। এখন এই 4টা অপশনের মধ্যে কোটায় ফাইনাইট ভার্ব আছে সেটা আমরা একটু দেখি। প্রথম নাম্বার হলো টু ওয়ান্ট, টু ওয়ান্ট তো ফাইনাইট ভার্ব না, এটা একটা নন ফাইনাইট ভার্ব, কারণ এটা ইনফিনিটিভ। ওকে, তাহলে এটা বাদ। তারপর হলো ওয়ান্টিং, এই যে ভার্বের শেষে আইএনজি থাকে সেটা কিন্তু ফাইনাইট ভার্ব না, সেটা নন ফাইনাইট ভার্ব, তাহলে এটাও বাদ। আমার দরকার ফাইনাইট ভার্ব। এখন এখানে একটা ফাইনাইট ভার্ব আছে ওয়ান্ট, এবং আবার একটা সাবজেক্টও আছে হু। তাহলে এখানে তো আমরা একটা সাবজেক্ট পাইছি, তার নাম হলো দ্য স্টুডেন্ট, তো তার ভার্ব হলো ওয়ান্ট, তো এই হুর ভার্ব কই? কিংবা এই ওয়ান্ট যদি হুর ভার্ব হয়, এই হুরই ভার্ব হয়, তাহলে এই দ্য স্টুডেন্টের ফাইনাইট ভার্ব কই? তাহলে আমাকে এখানে সাবজেক্ট ভার্ব আনতে পারবো না, আনলে আমাকে আরও একটা ফাইনাইট ভার্ব দরকার হবে, এখানে আরেকটা ফাইনাইট ভার্ব নেই, এজন্য এটাও হচ্ছে না। তাহলে হচ্ছে কি ডি নাম্বার আনসার, এই যে ওয়ান্ট। তাহলে এখানে দি স্টুডেন্ট ওয়ান্ট, এই যে এই ওয়ান্টটা বললে কিন্তু হয়ে যাচ্ছে। দি স্টুডেন্টস, ছাত্ররা, ওয়ান্ট চাই, টু গেট পেতে, চান্স ইন ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চায়। তাহলে এখানে আমাদের সাবজেক্ট ছিল একটা দ্য স্টুডেন্ট, আমার তার জন্য ফাইনাইট ভার্ব দরকারও একটা, এই ফাইনাইট ভার্বটা আমি এই 4টা অপশনের মধ্যে ডিতেই আছে, আর কোথাও নেই। ওকে, এটা হলো সেকেন্ড এক্সপ্লেনেশন অফ দিস সেন্টেন্স। তাহলে এভাবে আপনাকে কোন একটা সেন্টেন্স দেখলে প্রথমে সাবজেক্ট খুঁজতে হবে, তারপর ফাইনাইট ভার্ব খুঁজতে হবে, দেখতে হবে সাবজেক্ট কয়টা আছে। যদি একটা সাবজেক্ট থাকে তার জন্য একটা ফাইনাইট ভার্ব, যদি 2টা সাবজেক্ট থাকে তার জন্য 2টা ফাইনাইট ভার্ব লাগবে। তাহলে আমরা এখন নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে ঠিক সেম সেন্টেন্সটা দিয়েছি আমি, বাট একটু ঘুরাই দিয়েছি। দেখেন, দ্য স্টুডেন্টস ড্যাশ টু গেট চান্স ইন ঢাকা ইউনিভার্সিটি আর ব্রিলিয়ান্ট। ওকে, এখন প্রশ্নটা হলো, আমি প্রথমে কোন একটা সেন্টেন্স দেখলে আগে সাবজেক্ট খুঁজবো, ঠিক আছে? তাহলে এখানে সাবজেক্ট হলো দ্য স্টুডেন্ট। ওকে, এটা হলো সাবজেক্ট। এখন এই পুরো সেন্টেন্সের মধ্যে আর কোনো ফাইনাইট ভার্ব আছে? আছে, দেখেন এই যে আর, এটা একটা ফাইনাইট ভার্ব।
এটা একটা ফাইনাইট ভার্ব। তো আমরা একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব কিন্তু আমরা পেয়ে গেছি, ঠিক না? তাহলে দ্য স্টুডেন্টস আর ব্রিলিয়ান্ট, ছাত্ররা মেধাবী, এটা হলো একটা ক্লজ, ঠিক না? এখন এরপরে কি আমি শুধু একটা ফাইনাইট ভার্ব আনতে পারবো? না, শুধু ফাইনাইট ভার্ব আনলে তো তার জন্য একটা সাবজেক্ট লাগবে। তাহলে আমাকে কি আনতে হবে? আমাকে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্বই একসাথে আনতে হবে, ঠিক না? তাহলে এই চারটা অপশনের মধ্যে আমি কোথায় আছে দেখি। এখন ওয়ান্ট, অপশন 1 আমি দেখলাম ওয়ান্ট, তাহলে ওয়ানটা শুধু ফাইনাইট ভার্ব। তো এখানে যদি আমি ওয়ান্ট বসাই তাহলে এই ওয়ান্টের জন্য একটা সাবজেক্ট লাগবে। যেমন এখানে একটা সাবজেক্ট আছে দ্য স্টুডেন্ট, তার ভার্ব হলো আর, ঠিক না? ফাইনাইট ভার্ব হলো আর, কিন্তু এই ওয়ান্টও যদি একটা ফাইনাইট ভার্ব হয় তাহলে তার সাবজেক্ট কই আছে? নেই, তাহলে আমি এটা নিতে পারছি না। সেকেন্ড নাম্বারটা দেখেন, হু আছে, এখন হু ওয়ান্টিং, তো হু ওয়ান্টিং হয় নাকি হু ইজ ওয়ান্টিং? হু ওয়ান্টিং যদি হয় তাহলে তো এটা ফাইনাইট ভার্ব না, এটা নন ফাইনাইট ভার্ব। কিন্তু যদি থাকে হু ইজ ওয়ান্টিং তাহলে এটা ফাইনাইট ভার্ব হইতো। তাহলে এটা তো এখানে সাবজেক্ট আছে কিন্তু ফাইনাইট ভার্ব নেই। দেখেন অপশনটাতে বি অপশনে সাবজেক্ট আছে কিন্তু ফাইনাইট ভার্ব নেই। তা আমার দরকার সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব, তাহলে এটাও হচ্ছে না। 3 নাম্বার আমরা দেখি, এই যে 2 + b1 থাকলে সেটা কি ফাইনাইট ভার্ব না নন ফাইনাইট ভার্ব? তাহলে সেটাও হচ্ছে না, ইনফিনিটিভ বসানো যাচ্ছে না। তাহলে আমার দরকার এই যে একটা সাবজেক্ট, এই যে একটা ফাইনাইট ভার্ব। আনসার হলো ডি, এটাই আমার দরকার, ঠিক আছে? তাহলে দেখেন আমি যদি এখানে বসাই দ্য স্টুডেন্ট হু ওয়ান্ট, আচ্ছা দ্য স্টুডেন্ট হু ওয়ান্ট, যারা চায় টু গেট, পেতে, চান্স ইন ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটিতে, আর ব্রিলিয়ান্ট, তারা হলো মেধাবী। তাহলে দেখেন এখানে একটা সাবজেক্ট হলো দ্য স্টুডেন্ট, এই যে এই তার ভার্ব হলো আর, ঠিক আছে? আর এখানে আরেকটা সাবজেক্ট হলো হু, এই তার ভার্ব হলো ওয়ান্ট। দুইটা সাবজেক্ট, এখানে আমরা দুইটা ফাইনাইট ভার্ব অলরেডি আমরা পেয়ে গেছি। ডিয়ার ভিউয়ার্স, এই প্রথম এই সেন্টেন্সটার মধ্যে আমরা দুইটা সাবজেক্ট পেয়েছি, এই জন্য দুইটাই আমাদের ফাইনাইট ভার্বের প্রয়োজন হয়েছে। এখন আমরা নেক্সট স্লাইডে দেখি। নেক্সট স্লাইডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শি উইল উইন ইজ অলমোস্ট সার্টেন। এই সেন্টেন্সটা আপনাকে কেউ দিল, বললো যে এটা কারেক্ট করো। তাহলে আমরা এই সেন্টেন্সের মধ্যে ফাইনাইট ভার্ব খুঁজি। তাহলে এই যে উইল উইন, এটা একটা ফাইনাইট ভার্ব, ঠিক না? এই ইজ একটা ফাইনাইট ভার্ব। তাহলে আমরা ফাইনাইট ভার্ব পেলাম দুইটা, একটা হলো উইল উইন আর একটা হলো ইজ, ঠিক না? এখন প্রশ্নটা হলো এখানে সাবজেক্ট আছে কিন্তু একটাই, শি। সাবজেক্ট আছে একটা, শি, আর কোনো সাবজেক্ট আছে নেই কিন্তু। তাহলে এখানে ফাইনাইট ভার্ব আছে দুইটা, বাট সাবজেক্ট আছে কয়টা? একটা। তাহলে আমাকে আরেকটা সাবজেক্ট নিয়ে আসতে হবে, কারণ দুইটা ফাইনাইট ভার্ব থাকলে তার জন্য দুইটা সাবজেক্টের প্রয়োজন হয়। তাহলে এখন প্রশ্ন হলো আমি এখানে কোন সাবজেক্টটা আনবো? এখন আপনি এখানে শিকে চিন্তা করে হু নিয়ে আসতে পারেন, কিন্তু ঘটনা হচ্ছে হু দিলে অর্থটা মিলবে না। আপনি হুমও নিয়ে আসতে পারেন, সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে হুম হয়, কিন্তু হুমটা এখানে ব্যক্তি, কিন্তু এখানে আসলে ব্যক্তিকে ইন্ডিকেট করছে না। আচ্ছা, এখন হুইজ দিলে এখানে কোয়েশ্চেন মার্ক হইতে হবে। আমি একটু বুঝাই, এখানে আনসারটা হবে দ্যাট। আমি এটা বুঝাচ্ছি কেন এটা এরকম হবে। দেখেন শি উইল উইন, সে যে জয় লাভ করবে। শি উইল উইন, এটা হতে হলো সে জয় লাভ করবে, জিতবে। ওকে, এই বিষয়টাকে বোঝানো হচ্ছে দ্যাট দ্বারা, THAT, এই যে দ্যাট দ্বারা এটা বোঝানো হচ্ছে। বলছে দ্যাট ইজ অলমোস্ট সার্টেন, সেটাই অনেকটা নিশ্চিত। তাহলে আসলে এখানে বোঝানো হচ্ছে কি, সে যে জিতবে, এই তার জয় লাভ করা বিষয়টাকে বোঝানো হচ্ছে দ্যাট দ্বারা। এখন কোনো বিষয়ের সাথে কি হু হতে পারে? ব্যক্তির জন্য না হু হয়, হুম হতে পারে, হয় না, কিন্তু হুইচ পারে, কিন্তু হুইচটা এখানে করলে এটা কোয়েশ্চেন মার্ক থাকতে হইতো। এই জন্য এই যে দ্যাট শি উইল উইন ইজ অলমোস্ট সার্টেন, মানে শি উইল উইন, সে যে জয়লাভ করবে, বলছে দ্যাট ইজ অলমোস্ট সার্টেন, সেটা অনেকটাই নিশ্চিত। তাহলে এই প্রথম এই যে দ্যাট থেকে শুরু করে শি উইল উইন, এটা পুরাটাকে বলা হয় নমিনাল দ্যাট ক্লজ। এটাকে বলা হয় নমিনাল দ্যাট ক্লজ, যেটা সাবজেক্ট আকারে প্রথমে দ্যাট দিয়ে শুরু হয়, সেটাকে নমিনাল দ্যাট ক্লজ বলা হয়। ঠিক আছে, তাহলে ডিয়ার ভিউয়ার্স, আমরা এখানে খেয়াল করলাম দুইটা ফাইনাইট ভার্ব থাকার কারণে আমাকে দুইটা সাবজেক্ট নিয়ে আসতে হচ্ছে এবং সেই সাবজেক্টটা রিলেভেন্ট হতে হবে। যেমন এখানে যেহেতু বিষয়টাকে বোঝানো হচ্ছে সে জয়লাভ করবে, সেই বিষয়টাকে বোঝানো হচ্ছে, এই জন্য কিন্তু আপনি হু, হুম এগুলো বসাতে পারবেন না, আর হুইচটো বাক্যের শুরুতে ভাবে বসাতে পারবেন না, এটা কোয়েশ্চেন মার্কের ক্ষেত্রে প্রযোজ্য। আর দ্যাটটা দিয়েই বাক্যটা শুরু হবে, কারণ দ্যাট হচ্ছে নমিনাল দ্যাট ক্লজ বলে, যেটা সাবজেক্টের জায়গার মধ্যে বসে। দেখুন এখন এই দ্যাট শি উইল এটা একটা ক্লজ, যে ক্লজটা এই ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসছে, এটাকে বলা হয় নমিনাল দ্যাট ক্লজ।
ডিয়ার লার্নার্স, আমি আজকের লেকচারে এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছি বেসিক সেন্টেন্স স্ট্রাকচারের যে উপাদানগুলো আমাকে প্রথমে চিনতে হবে, অর্থাৎ প্রথম একটা সাবজেক্ট থাকলে একটা ফাইনাইট ভার্ব, দুইটা সাবজেক্ট থাকলে দুইটা ফাইনাইট ভার্ব। সো ভিউয়ার্স, I hope you enjoyed the lesson. I will be back with new video in very soon. ইনশাল্লাহ আমাদের পরবর্তী লেকচারগুলো দেখার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। সেই ভিডিওগুলো দেখবেন এবং সে পর্যন্ত ভালো থাকবেন।